This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। হিংসা রং জাত ধর্ম কিছুই দেখে না সেরকমই উদাহরণ মিলল শামসেরগঞ্জেও ওয়াকফ বিক্ষোভের মিছিল থেকে ছড়িয়ে পড়া হিংসা তখন অশান্ত শামসেরগঞ্জের থানা সংলগ্ন ধুলিয়ানের ঘোষপাড়া এলাকা চারিদিকে ভাঙচুর লুটপাট চালাচ্ছে উন্মত্ত বিক্ষোভকারীরা সেই সময় স্কুল থেকে ফিরছিল 7 ছাত্রী প্রত্যেকেই সংখ্যালঘু সম্প্রদায় এলাকায় তখন অস্ত্র হাতে তাণ্ডব চালাচ্ছে দুষ্কৃতীরা আর তাণ্ডবের মাঝে পড়ে তখন চোখে মুখে আতঙ্ক ছাত্রীদের কি করবে তারা ভয় সিটিয়ে গিয়েছে এই অবস্থায় 7 ছাত্রীকে রাস্তা থেকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দেন এলাকার ব্যবসায়ী শুভ্র সাহা হিংসার হাত থেকে বাদ যায়নি ওই ব্যবসায়ীর বাড়িও চলে হামলা ইট বৃষ্টি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় জানালার কাচ হামলাকারীদের হঠাতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় শুভ্র সাহাকে তবু ওই 7 ছাত্রীকে কোনো বিপদের মধ্যে ফেলেননি শুভ্র সাহা পরিস্থিতি স্বাভাবিক হয় নিরাপদে 7 জনকে বাড়িতে ফিরিয়ে দেন ওই ব্যবসায়ী টিভি9 বাংলার এক্সক্লুসিভ এর রিপোর্ট যিনি ত্রাতা তিনি হামলার মুখে কোথায় এই শামশেরগঞ্জ থানার অদূরেই ঘোষপাড়া হসপিটাল রোডের উপরে শুক্রবার যখন তাণ্ডবকারীরা চরম পর্যায়ে তাণ্ডব চালাচ্ছেন তখন ঠিক এই বাড়ির উল্টো দিকে 7টা মেয়ে আটকে পড়েছিল তাও আবার সংখ্যালঘু সম্প্রদায়ের তারা পড়ে ফিরছিল সেই সময় বাড়ির ওপর থেকে নজর যায় পেশায় ব্যবসায়ী শুভ্র সাহার তিনি দেখেন যে 7টা মেয়ে সেই তাণ্ডবকারীদের মধ্যে আটকে পড়েছেন সঙ্গে সঙ্গে তিনি সেই 7টা মেয়েকে উদ্ধার করেন নিয়ে আসেন এই বাড়িতে তারপর কি হলো হই হাল্লা মারপিট লুটপাটের রাজত্ব আরম্ভ হয়েছে সেই সময় দেখি কিছু বালিকা বিদ্যালয় থেকে মেয়েরা পরীক্ষা দিয়ে তাদের বয়স মোটামুটি 12-13 বছর হবে 7-8 জন মোটামুটি ওরা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করছে তো কান্নাকাটি করছে এবং ভয়ে ততস্থ কাঁপছে তখন আমি বললাম যে তোদের ভয় নাই তোরা এই পারে আয় তো সে মধ্যে ওদের যা অবস্থা তাতে ওরা এখানে আসার সাহস পাচ্ছে না এই পারে মানে আমার বাড়ির পারে আমি আবার ওদেরকে গার্জেনের মতো গার্ড করে বাবার মতো গার্ড করে তাদেরকে আমি আমার বাড়ির ভেতরে ঢুকাই এবং বাড়ির ভেতর ঢুকিয়ে তাদেরকে বলি তোরা নিশ্চিন্তে থাক কোনো অসুবিধা নেই তোদের কিচ্ছু হবে না দিয়ে আমি আমার নিচের ঘরে ওদেরকে বসিয়ে জল টল দিই আমার মিসেস বিস্কুট টিস্কুট দিয়ে বলে যে তোদের কোনো ভয় নাই আমরা আছি তো তোদের ভয় কিসের একদম দুষ্কৃতী আমার নিচের কাঁচ ভাঙতেছে তখন আমি বেরিয়ে গিয়েছিলাম মানে উত্তেজিত বসে হোক আমি বেরিয়ে গিয়েছিলাম বেরিয়ে গিয়ে আমাকে তখন 7-8 জন মিলে ঘিরে ধরে তখন আমাকে বলছে যে তোকে কাটবো দিয়ে এই বলে একটা তারওয়াল বের করেছে যে আমাকে কাটার জন্য প্রস্তুতি মারার জন্য প্রস্তুতি নিচ্ছে তখন আমার বাড়ির একটা দরজা খুলে পাল্লা খুলে ওই মেয়েগুলো যে ভয়ে দাঁড়িয়ে কাঁপছে তখন ওরা দেখে তখন বলছে আমাকে যে না চাচা আপনি খুব ভালো কাজ করেছেন আপনার কিছু হবে না ওদেরকে আপনি যত্ন করে রাখেন 5 মিনিটও হবে না তার মধ্যেই দেখলাম আমার বাড়িতে লুটপাটের জন্য ইট বৃষ্টি মানে যে যা পারে আমার বাড়ির কাঁচ জানলা বাড়ি মানে কত রকমভাবে চেষ্টা করেছে সেটা আমি আপনাদেরকে বর্ণনা দিয়ে বোঝাতে পারবো না কাঁচ ইট এমনকি মাদক দ্রব্যের বোতলও সেটা ছোড়া হয়েছিল বড় বড় ইট ছোড়া হয়েছিল গোটা এলাকায় যখন তাণ্ডবকারীরা চালিয়েছে সেই সময় শুভ্রবাবু যখন 7টা মেয়েকে উদ্ধার করে তখন তার উপরই হামলা হয় ঘটনার পর থেকে আতঙ্কে 7 ছাত্রীর পরিবার শুভ্র সাহা আশ্রয় না দিলে কি হতো তা ভেবেই শিউরে উঠছে ছাত্রীদের পরিজনরা তবে শুভ্র সাহার বাড়িতে যেভাবে হামলা হয়েছে তার নিন্দায় সরব হয়েছে ওই পরিজনরা আটকে পড়েছিল মানে কোথায় আটকে পড়েছিল ওইটা ঘোষপাড়া আটকে হয়েছিল সেদিনকে শুভ্রবাবু যদি না থাকতো তাহলে কি মানে বড় বিপদ হয়ে যেত হ্যাঁ হয়ে যেত কত ঝামেলার মাঝখানে যে ফেসে গিয়েছিল আচ্ছা তো সেক্ষেত্রে তো শুভ্রবাবুর বাড়িতেই তো হামলা হলো মানে ভাঙচুর করা হয়ে গেছে একদম কি বলবেন এটাকে এটা কতটা খারাপ হলো এটা তো অনেক খারাপ হয়েছে কারণ যদি না উদ্ধার হতো ওই যারা
ওখানে হামলা করেছিল তাদের সামনে পড়ে গিয়েছিল, যদি উদ্ধার না হতো তাহলে কি বড় বিপদের মধ্যে পড়ে যেত আপনার বাড়ির মেয়ে? না, আমার সারু মেয়ে ছিল কি না, হ্যাঁ, আমাকে আমার সারু ফোন করতে বললো, তো বললো কি সুব্রতর বাড়িতে আছে। তা আমরা সুব্রত তো ভালো লোক, আমি আশা করি ওর বাড়িতে ভালো থাকবে। আচ্ছা, কিন্তু দেখা গেল তো তার বাড়িতেই হামলা হলো, ভাঙচুর করা হলো, পুরো কাজটা সব ফাটিয়ে দেওয়া হলো, এইটা কতটা খারাপ হলো কি বলবেন? ওটা ঠিক তো হয়নি। এভাবে কি ওনার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা বা ভাঙচুর করা কি উচিত হলো, কি বলবেন? না, ওটা হয়নি।